হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডওয়েট অনলাইন নলেজ প্রিপারেশন চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরে বিপুল ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা 23 জেলা থেকে আবেদনটি করতে পারবেন। তো কি পদের নাম, কি বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কি রাখা হয়েছে, বেতনক্রম কি থাকবেন, চলুন সেই সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার তার আগে বলে দিই, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথম সবার আগে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন যে নিচে শূন্যপদ সম্পর্কিত আলোচনা করে নিই, চলুন। দেখতে পাচ্ছেন যে ক্লার্ক বা আমিন পদে নিয়োগ হচ্ছে ভূমি দপ্তরে। অর্থাৎ যারা আমিন, অর্থাৎ আপনারা অবশ্যই জানেন, মোট শূন্যপদের নিয়োগ হবে 60টি শূন্যপদ। যোগ্যতা কি রাখা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা এই ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের বয়স হতে হবে 64 বছর কিংবা 64 বছরের নিচে। মাসিক বেতন আপনাদেরকে দেওয়া হবে 10,000 টাকা, সাম্মানিক বেতন রাখা হবে। যোগ্যতা আমরা দেখব অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে, সেখান থেকে যোগ্যতা নিয়ে দেখে নেব এবং আবেদন কিভাবে করবেন সেটা আছে অফলাইন প্রসেস। কিভাবে আবেদন করতে হবে? অফলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা যদি আপনাকে মেসেজ করেন তো আমি PDF করে পাঠিয়ে দেবো, আপনাদের নিয়ে যেতে সুবিধা হবে। এবার ওই আবেদনপত্রটি আপনাদের সামনে একবার তুলেও ধরবো, আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করতে হবে। এবারে আবেদনপত্রটি সম্পূর্ণ তথ্য নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনাদের কাছে চাওয়া হবে সেগুলো কি আছে বিস্তারিত নিচে আলোচনা করব, দিতে হবে। এরপর আবেদনপত্রটিকে একটি খামের ভিতরে, ইনভলভ যে খাম আছে খামের ভিতরে ঢুকিয়ে ভরে রাখতে হবে, বা খামের ভিতরে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। জরুরি নথিপত্র কি দিতে হবে? প্রথমত আবেদনপত্র থাকবে, তার সঙ্গে থাকবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, আবেদনকারীর পূর্বে কাজের অভিজ্ঞতার জরুরি ডকুমেন্টস, বাসিন্দা প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের আপনার ছবি, LPC ও PPO কপি, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস। নিয়োগ পদ্ধতি কিভাবে হবে? যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। আপনারা জমা করতে পারবেন মার্চের 3 তারিখ পর্যন্ত, এবং সরাসরি হাতে নাতে কিংবা পোস্ট অফিসে জমা করতে পারেন। দুরকমভাবে সিস্টেম আছে, তবে হাতে নাতে আবেদনপত্রটি জমা করলে ছুটির দিন বাদে আর সব কদিনই জমা হয়ে যাবে। এবং আবেদনপত্র জমা করার শেষ সময় হলো বিকেল 5টা। ইন্টারভিউয়ের তারিখ কি রাখা হয়েছে? যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউয়ে উপস্থিত হবেন বা যোগ্য হবেন তাদের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 13ই মার্চ 2025 সকাল 10টা হইতে। যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে বিস্তারিতটি আপনারা পড়ে নিতে পারবেন। আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরবো, চলুন দেখে নেওয়া যাক কী তারা বলতে চাইছে। তো দেরি না করে চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশানে। কি চাইছে? পোস্ট অফ নেম অফ পোস্ট ক্লার্ক বা আমিন, 60 কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ হবে, 60খানা পোস্ট আছে, 64 বছরের নিচেই। কনসোলেটেড রিক্রুটমেন্ট 10,000 অনলি পার মান্থ। ঠিক আছে, আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে 3/3/2025 লাস্ট ডেট আছে। এবং ডকুমেন্টেশন কি লাগছে? কপি অফ LPC issued by last office from this applicant retired and PPO issued by government authority concerned, residential proof of age, admit card, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক পাস এক্সামিনেশন, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি। 2 কপি রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ। আর টার্মস অ্যান্ড কন্ডিশনের আছে এলিজিবিলিটি, দি ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রিটায়ার হয়ে গেছেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, সিমিলার আপার পোস্ট, ওই পোস্টের জন্য তারাই একমাত্র আবেদনটি করতে পারবেন। তো
তো বন্ধুরা, সবাই আবেদনটি করবেন না। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, চাকরি করতেন, রিটায়ার পারসন এখন, তারাই আবেদনটি করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের সামনে রাখা হয়েছে, যেটা টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে আপনারা যারা যোগ্য এলিজিবল পারসন আছেন তারা অবশ্যই আবেদনটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ফটো সাঁটাতে বলেছে, ফটোটা আপনাদেরকে সাঁটাতে হবে। মাই বায়োডাটা ফিনিশড বিলো মাই কাইন্ড কনসিডারেশন ফর রি-এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। স্যার, নেম, ব্লক লেটার, ফাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, ডেট অফ বার্থ, ডেট অফ সুপারনেশন, ডেজিগনেশন ফর দি সুপারনেশন, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, এলআর সেট আপ এনি, মেনশন অফিস ইত্যাদি ইত্যাদি আপনার সামনে রাখা হয়েছে। তো এই ছিল আবেদন সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান। এবারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।